গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সাইকিক রিডার দেবিকা ঘোষে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি দেবিকা ঘোষ, আপনাদের ট্যারোকার রিডার, আপনাদের বন্ধু এবং পথপ্রদ। চলে এলো মুখে, যাই হোক আমি এখন এই সেন্টেন্সটা বলি না। যাই হোক, কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকবেন সব সময়। চলুন দেখে নিই, আজকে হচ্ছে নিউ মুন এনার্জি। আজকে নিউ মুন এনার্জি, আজকের বৃহস্পতিবার। মা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবনে কি আসতে চলেছে, কি হতে চলেছে, কি ব্লেসিংস আছে, কি গাইডেন্স আছে, সব কিছু আজকে রিডিংয়ে দেখে নেব। তার আগে প্রত্যেককে বলবো এনার্জি অবশ্যই কানেক্ট করো, লাইক করো, হাইপ করো, কমেন্ট সেকশনে তোমাদের মূল্যবান মতামত জানাতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো দেখে নিই এই মুহূর্তে আমার যে বন্ধুরা রয়েছে তাদের জন্য কি গাইডেন্স আছে, ইউনিভার্স কি গাইডেন্স দিতে চায় আজকে নিউ মুন এনার্জিতে। নিউ মুন এনার্জিতে ইউনিভার্স প্লিজ গাইড করো আমার প্রত্যেকটা বন্ধু, ভাই বোন, দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তাদের জন্য ইউনিভার্সের কি গাইডেন্স আছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু, ভাই বোন, দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে, আমার প্রত্যেক ভালোবাসার মানুষদের জন্য ইউনিভার্স প্লিজ কি গাইডেন্স আছে। গাইডেন্স 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 গাইড করো এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। চলো দেখে নেই তোমাদের জন্য কি আসতে চলেছে। বারবার আসে তোমাদের ক্ষেত্রে ওয়াকিং অ্যাওয়ে। ওয়াকিং অ্যাওয়ের এনার্জি আমি এর আগেও বহুবার দেখেছি। তোমাদের রিডিং করতে গেলে এই কার্ডটি খুব সিগনিফিক্যান্ট। বারবার স্পেসিফিকভাবে বলে যে কোনো সিচুয়েশন ওয়াকিং অ্যাওয়ে যদি মনে হয় তোমার জন্য সেটা সুইটেবল না, নিজের ভালো লাগাটাকে চুজ করো। কোনটা করলে তুমি ভালো থাকবে, কোনটা করলে তুমি ভেতর থেকে মেন্টালি স্যাটিসফাইড ফিল করবে, এমন জায়গা চুজ করো যেখানে তুমি পজিটিভ এনার্জি পাও। ওয়াকিং অ্যাওয়ে কোনো জায়গার থেকে অনেকে আছো যারা দূরে চলে যেতে চাও, হয় না যে আর ভালো লাগছে না, পাহাড়ে ঘুরতে যেতে ইচ্ছে করছে বা কোনো তীর্থস্থানে যেতে ইচ্ছে করছে বা কোনো টক্সিক পরিবেশ বা সিচুয়েশন সেখান থেকে বা কোনো পরিস্থিতির থেকে দূরে চলে যেতে ইচ্ছে করছে, এমনও সিচুয়েশন দেখা যাচ্ছে। নাম্বার 2 কার্ড, ও মাই গড, এখানে 27-এর এনার্জি, এখানে 9-এর এনার্জি, 9 অফ সোয়ার্ডস, 9 অফ ওয়ান্স। লাইফে কি না পাইনি, এক্সট্রিম লেভেলের মানসিক কষ্ট, এক্সট্রিম লেভেলের মানসিক মানে ডিপ্রেশন যাকে বলে, কষ্ট, পেইন, এগুলোর থেকে ওভারকাম করার গাইডেন্স এসছে। যদি এক কথায় বলো, 9 অফ সোয়ার্ডসের এনার্জি মানসিকভাবে ভীষণ ডিপ্রেশনের এনার্জিকে বোঝায়, একাকিত্বের এনার্জিকে বোঝায়, মন খারাপের এনার্জিকে বোঝায়, রাতের অন্ধকারে চোখের জলের এনার্জিকে বোঝায়, কষ্টের এনার্জিকে বোঝায়, না বলা কিছু চাপা কথা যেটা মনের মধ্যেই থেকে গেছে, এমন কিছু ইমোশনসকে বোঝায় 9 অফ সোয়ার্ডস। সেই এনার্জির থেকে তুমি বেরিয়ে আসো, তোমাকে বারবার বলা হচ্ছে বেরিয়ে আসো বাবু, বেরিয়ে আসো। কারণ তুমি যে সিচুয়েশনে আছো সেখানে তোমার জেলাসি করছে, তোমার উপর কেউ নেগেটিভিটি করছে, তোমাকে নিয়ে এনভি কার্ড, কেউ হিংসা করছে, সেটা ভীষণ ভালোভাবে দেখা যাচ্ছে। ঠিক আছে, ভীষণ ভালোভাবে দেখা যাচ্ছে। আই থিঙ্ক তোমরা কার্ডগুলো ক্লিয়ার দেখতে পাচ্ছ, আই থিঙ্ক আমার কথাগুলো বুঝতে পারছো। ব্রোকেন হার্ট, কেউ ইন্টেনশনালি তোমার মন ভাঙার চেষ্টা করছে, কেউ ইন্টেনশনালি তোমাকে মানসিক আঘাত দিচ্ছে, কেউ ইন্টেনশনালি আঘাত দিয়ে কষ্ট দিচ্ছে। এরকম যদি মানুষজন তোমার সারাউন্ডিংয়ে থেকে থাকে, মুভিং অ্যাওয়ে, দূরে চলে যাও, লেট গো করো, পাত্তা দেওয়া বন্ধ করে দাও, ইগনোর করো, তাদেরকে নিয়ে ভাবা বন্ধ করো, তাদেরকে নিয়ে ভাবা বন্ধ করো, তাদেরকে নিয়ে অ্যাটেনশন দেওয়াটা বন্ধ করো। গাইডেন্সে এসে কর্ণকোপিয়া ইন্ডিকেট করছে তোমার লাইফে অনেক প্রসপারিটি, অ্যাবান্ডেন্স, অনেক কিছু আসতে চলেছে। কিন্তু বর্তমানে তুমি যে সিচুয়েশনে আছো সেই সিচুয়েশনে তোমাকে না, আমি সকালেও পেশেন্সের কার্ড আজকে দেখেছিলাম, আমি রাতের বেলাও পেশেন্সের কার্ড দেখছি। তোমাকে একটু সময় ও ধৈর্য ধরতে হবে। তোমার জীবনে তুমি যদি মনে করো যে রাতারাতি সব কিছু বদলে যাবে, তোমার জীবনে রাতারাতি ভালো পরিবর্তন আসবে। কর্ণকোপিয়া কি ইন্ডিকেট করে? প্রসপারিটি অ্যাবান্ডেন্সকে। কর্ণকোপিয়া ইন্ডিকেট করছে প্রসপারিটি অ্যাবান্ডেন্সকে। কিন্তু তুমি তোমার জীবনে যদি কিছু পেতে চাও, তার জন্য তো তোমাকে কিছু গাইডেন্স ফলো করতে হবে না? কি গাইডেন্স ফলো করতে হবে? টক্সিক মানুষদের থেকে দূরে থাকো, প্রোটেকশন মান্ত্র ডেলি চ্যান্টিং করো, প্রোটেকশন ক্রিস্টাল ব্রেসলেট বা প্রোটেকশন পেন্ডেন্ট যে কোনো কিছু হোক অলওয়েজ পরে থাকো বা ধারণ করে থাকো।
মা কালীর বীজ মন্ত্র জপ করো, মহাশক্তি শিবশক্তির বীজ মন্ত্র জপ করো, শিব চালিসা পড়ো, হনুমান চালিসা পড়ো, যে শক্তিকে বিলিভ করো তার নাম ধ্যান জপ করো, তাকে ডাকো। কারণ তোমার মন ভাঙার পিছনে কারুর হাত আছে, ঠিক আছে? তোমার মন ভাঙার পেছনে, তোমার মানসিক কষ্টের পিছনে, তোমার সেই যন্ত্রণার চোখের জলের পিছনে কারুর অবদান আছে, এবং সেই অবদান এখনও দেখায় যে সে তোমার ভালো কখনোই চায় না, সে তোমাকে নিয়ে অনেক জেলাসি করে, হিংসা করে। তাই জন্য ইউনিভার্স বলছে তুমি একদম মন খারাপ করো না, একদম হতাশ হও না যে আজ আমি ভালো নেই বলে আমি কখনোই ভালো থাকতে পারবো না। তুমি ঈশ্বরের উপর বিশ্বাস রাখো, ডিভাইনের উপর ট্রাস্ট রাখো, পেশেন্স রাখো। জানি তুমি অনেক ধৈর্য ধরেছো জীবনে, অনেক কষ্ট করেছো, বারবার ভেতর থেকে মনে হয় দিদি আর কত কি করবে বলো। সৎ মানুষের পরীক্ষায় ভগবান নেয়, এটাই হয় কথায়, যে যারা সৎ, যারা বেশি কষ্ট সহ্য করতে পারে ভগবান তাদেরকেই মনে হয় বেশি কষ্ট দেয়, এরকমই ফিল হয়। যেহেতু আমি সহ্য করতে পারি তাই আমার কষ্টটা অনেক বেশি, হয়তো তাই যে কারণে বলা হচ্ছে যে একটু ধৈর্য ধরো, চোখ কান খোলা রেখে চলো, নিজেকে দূরে রাখো কোনো নেগেটিভ সিচুয়েশন থেকে, পেশেন্স রাখো, তোমার সাথে যা হবে ভালো হবে, তোমার লাইফে ভালো পরিবর্তন আসবে, ভালো চেঞ্জ আসবে। থার্ড চাকরা আর্ক্যাঞ্জেল চ্যামুয়েল, আর্ক্যাঞ্জেল চ্যামুয়েল হার্ট চাকরাকে ইন্ডিকেট করে। এখানে তোমাকে আর্ক্যাঞ্জেল চ্যামুয়েলে প্রেয়ার করতে বলা হচ্ছে, মেডিটেশন করতে বলা হচ্ছে, মন্ত্র চ্যান্টিং করতে বলা হচ্ছে। আর কি গাইডেন্স আছে ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন। আমার যে প্রিয় বন্ধুরা, ভাই বোনরা, দাদা দিদিরা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তাদের জন্য আর কি গাইডেন্স আছে? এঞ্জেল আর্ক্যাঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্ক্যাঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্ক্যাঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। ও মাই গড, স্ট্র্যাটেজিস নাম্বার 21। জীবনে যেটাই করতে চাও না, আর কদিন পরে আমরা নতুন বছরে পা রাখবো, তাই তো? সবাইকে আমি বলি যে দ্য টেম্পল পার্ট বতমধ্যে রেখে আছে, দ্য টেম্পল কাট। যার কেউ নেই তার ভগবান আছে, একটা কথা মাথায় রেখো। যার কেউ নেই, যে দিদি আমার কেউ নেই, সবসময় মনে করবে তোমার মাথার উপরে কেউ না কেউ আছে, কেউ না কেউ আছেই যে তোমাকে সবসময় গাইড করছে, যে কিনা সবসময় তোমাকে রাস্তা দেখাচ্ছে যে তুমি সঠিক পথে চলো, তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। তোমাকে একটা ভরসার যোগান দিচ্ছে, তোমাকে একটা আলাদা এনার্জি ফিল করাচ্ছে, তুমি একটা শক্তি, একটা ভাইব্রেশন, একটা কম্পনকে ফিল করছো। কেউ না কেউ তো আছে, না হলে আমার এই ডিফিকাল্টি টাইমে আমি কি করে শক্ত থাকতে পারি? কিছু না কিছু তো অবশ্যই কাজ করে, না হলে এত খারাপ সময়ও কেন ইউনিভার্স বারবার আমাকে দেখাতে চায় বা বোঝাতে চায় যে তুমি আমাকে ভরসা করো। তোমার জন্য সব রাস্তা বন্ধ থাকতে পারে, কিন্তু আমার দরজা তোমার জন্য কোনোদিনও বন্ধ থাকবে না। এই দরজা অলওয়েজ খোলা তোমার জন্য। কেউ নেই, যার ভগবান আছে তার কথাতেই হচ্ছে। দ্য টেম্পল পাথ ইন্ডিকেট করছে ইউনিভার্সের সাথে যুক্ত থাকো, নিজেকে ভালো রাখার চেষ্টা করো, একটু 7 চাকরায় মেডিটেশন করো, গ্রিন তারা মান্ত্র চ্যান্টিং করো, এবং নিজের লাইফ নিয়ে যেটা করবে সেটা হচ্ছে নিজেকে ভালোবাসো। এঞ্জেল অফ লাভ, এঞ্জেল অফ লাভের কার্ড, নিজেকে ভালোবাসো। এঞ্জেল তোমাকে ব্লেসিংস দিতে চলেছে, তোমার লাভ লাইফ ভালো হতে পারে, বা তুমি দেখো লাভ হার্ট চাকরা, হার্টকে ভালো রাখতে পারবে, বা এঞ্জেলের ব্লেসিংস যে তোমার জীবনে তোমার মেন্টালি পিস তুমি পাবে, এমন কিছু ব্লেসিংস তোমার পথে ডেফিনেটলি আসতে চলেছে। কিন্তু তোমাকে তোমার স্ট্রাকচারটা একটু চেঞ্জ করতে হবে। স্ট্রাকচারটা কি? স্ট্রাকচার হচ্ছে তোমার স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। কিছু ক্ষেত্রে তোমাকে, যেহেতু নতুন বছর আপকামিং পড়তে চলেছে, আমরা প্রত্যেকেই জানি যে আমরা প্ল্যান করে রেখেছি 2026টা কীভাবে কী করবো, সবার মনের মধ্যে যে 2026 এই করবো, 2026 এই করবো। তো যেহেতু আর কটা দিন হাতে মাত্র বাকি আছে, স্ট্র্যাটেজি মেনটেন করে চলার চেষ্টা করো, খুব ভালো ফিডব্যাক পাবে, এইটুকুনি বলতে পারি। যারা যারা স্ট্র্যাটেজি মেনটেন করে চলবে 2026 সাল তাদের জন্য খুব ভালো, এবং প্রত্যেকের জন্য খুব ভালো হবে, প্রত্যেকের জন্য। শুধুমাত্র একটু গাইডেন্সগুলো ফলো করে চলবে, নিজেকে ভালো রাখবে এবং নিজেকে ভালোবাসবে। মুনোলজি, আজকে তো মুন এনার্জি, আজকে তো নিউ মুন এনার্জি, আজকে নিউ মুন এনার্জি থেকে, মুন ডেক থেকে আমি রিডিং করবো না, এটা হতে পারে? দেখে নেবো মুন এনার্জি থেকে ইউনিভার্স তোমাদেরকে কী গাইডেন্স দিতে চাইছে, মুন এনার্জি থেকে ইউনিভার্স তোমাদেরকে কী গাইডেন্স দিতে চাইছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু, ভাই বোন, দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে, তাদের জন্য এঞ্জেল ইউনিভার্সের কী গাইডেন্স আছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি।
ইউনিভার্সের তরফ থেকে তোমার জন্য কি, ও মাই গড, এ টাইম ফর হিলিং। হিল করো, হিল করো। ওয়াকিং অ্যাওয়ে হিলিং এনার্জি অনেকটা সিমিলারিটি সেমই, ঠিক আছে। ওয়াকিং অ্যাওয়ে কি বলে, যে তোমার চারিপাশে কোথাও না কোথাও কোনো টক্সিক মানুষের ভাইব্রেশন ফিল করা যায়, কোনো অসুস্থ সম্পর্ক, টক্সিক রিলেশনশিপ, যার কারণে তুমি ভীষণ কষ্ট পাচ্ছ, মানসিক যন্ত্রণা পাচ্ছ, প্রচণ্ড নেগেটিভিটি ফিল করছো, এমন কিছু জিনিস যেটা তোমাকে ভীষণ নেগেটিভ ভাইব্রেশনস দেয়। সেই সমস্ত জিনিস থেকে তোমার দূরে থাকা মানে এমন নয় যে তোমার ভাগ্যটা খারাপ। সেখান থেকে দূরে থাকা মানে নিজের সাথে নিজেকে কানেক্ট করা, এঞ্জেল অফ লাভ, নিজেকে ভালো রাখা, নিজেকে ভালোবাসা, নিজের মূল্যটা বোঝা, নিজেকে গুরুত্ব দেওয়া বা নিজের হার্ট চাকরাকে ভালো রাখা। এ টাইম ফর হিলিং সেটাই বলে। এখন সময় হয়েছে কি নিজেকে হিল করবার। এই টাইম ফর হিলিং, সময়টাই হিলিংয়ের সময়। কারোর জন্য কষ্ট, চোখের জল, মন খারাপ এগুলোর টাইম নয়, তাই এগুলো করো না। যারা ভাবো এরকম চিন্তাভাবনা রাখো, মন খারাপ, দুঃখ, হতাশা ছাড়া আমার জীবনে কিছু নেই, এটা তোমার ডেস্টিনি নয়, তুমি ভুল পথে চলছো। গাইডেন্স যারা শোনো, ট্যারো যারা মানো, ঈশ্বর যারা বিশ্বাসী, তারা জাস্ট এই গাইডেন্সগুলো একটু তোমাদের নিজেদের জীবনে অ্যাপ্লাই করে দেখো, মিরাকেল ফল পাবে, এটুকুনি বলতে পারি। কোনো পয়সা লাগে না, মিরাকেল ফল পাবে। মা শারদার সামনে বলছি, মায়ের সামনে বসে বলছি, মা রীতিমতন আমায় দেখে, মায়ের সামনে বসে বলছি, যখন গাইডেন্সে এসে টাইম ফর হিলিং, তো সেটাও খুব ইম্পর্ট্যান্ট একটা গাইডেন্স নিউ মুন এনার্জি। এখানেও তাই এঞ্জেল অফ লাভও ইন্ডিকেট করে টাইম ফর হিলিং। এঞ্জেল কি করছে, তার হাত চাকরা হাতে নিয়ে নিজেকে ভালোবাসছে বা নিজেকে ভালো রাখছে। অনেক অন্যের জন্য দুঃখ, কষ্ট, চোখের জল, এবার নিজের জন্য সময় বার করো, নিজেকে ভালোবাসো, নিজেকে হিল করার চেষ্টা করো। দিদি আমি নিজেকে কিভাবে হিল করব? তোমার মনের যে ইচ্ছাগুলো এতদিন বালি চাপা দিয়ে রেখেছিলে, সেই ইচ্ছাগুলোকে জাগিয়ে তোলো। নিজের যেটা ভালো লাগে, যেটা ধরো তোমার বাজেটের মধ্যে বা ক্ষমতার মধ্যে বা তুমি পারবে বহন করতে, সেই সমস্ত ছোট ছোট ইচ্ছাগুলো ফুলফিল করো। নিজের কোনো ইচ্ছা অপূর্ণ রেখো না। কি করলে তুমি ভালো থাকবে সবসময় সেটা যেন তোমার প্রায়োরিটি লিস্টে থাকে। আমি আজকে একটা কথা বলে দিচ্ছি, জীবনে যদি সত্যি সুস্থ সুন্দর একটা জীবন পেতে চাও, তোমার প্রায়োরিটি লিস্টে যেন নাম্বার ওয়ানে এটা থাকে যে কি করলে দিদি আমি ভালো থাকবো। আর নিজেকে ভালো রাখতে গেলে নিজেকে হিল করাটা দরকার। হিলিং বিভিন্নভাবে হয়, গানের মাধ্যমে হয়, মেডিটেশনের মাধ্যমে হয়, নাচের মাধ্যমে হয়, এক্সারসাইজের মাধ্যমে হয়, মনের মতন দুটো বন্ধুবান্ধবের সাথে গল্প দিয়ে হয়, স্পিরিচুয়ালিটি ভগবানের নাম ধ্যান করে হয়, কোনো মন্দিরে গিয়ে হয়। যেটা করলে তোমার মন ভালো হবে সেটাই হিলিং। সেটা দিনের পর দিন করা, একদিন না যে একদিন আমি একটু মন্দিরে ঘুরলাম, পরের দিন থেকে আমি এবার চোখের জল ফেলছি, মন খারাপ করছি, হাই হতাশ করছি, ওটা লাইফ নয়। যেটা করলে তোমার ভালো লাগবে। ভগবানের নিত্য পুজো করলে মনটা শান্তি পাও, তো প্রচুর মানুষ আছে নিত্য পূজা ভীষণ শান্তি পাও, নিত্য পূজা করো। তার সাথে 10-15 মিনিট নিজের জন্য সময় রাখো একটু মেডিটেশন করার, আরও 15 মিনিট রাখো একটু যোগা করার। এগুলো না ডেলি বেসিক লাইফে জোড়ো, এটাকেই বলা হচ্ছে স্ট্র্যাটেজি। নিজের লাইফ, নিজের ফিউচার, নিজের কেরিয়ার নিয়ে ভাবো, নিজের ফাইন্যান্স নিয়ে ভাবো, কি করলে ভালো থাকবে সেগুলো নিয়ে ভাবো। ইউর ড্রিমসে নিড এ প্র্যাকটিক্যাল প্ল্যান, এটাই বোঝালাম আলটিমেট, এই কথাগুলি এতক্ষণ বোঝালাম। যেটাই স্বপ্ন দেখছো না কেন, যেগুলো নিয়ে ভাবছো না কেন, সেগুলোকে শুধু ভাবনাতে নয় বাস্তবে পূরণ করার চেষ্টা করো। তার জন্য স্ট্র্যাটেজি মেনটেন করা খুব দরকার, মাস্ট। ঠিক আছে, যে আমি যেটাই করতে চাই না কেন, আমি শুধু কল্পনা করব না, ইমাজিন করলাম, ম্যানিফেস্ট করলাম, এদিকে আমি হাতে হাত গুটিয়ে বসে থাকলাম, কোনো অ্যাকশন নিলাম না, নিজেকে ভালো রাখার কোনো চেষ্টা করলাম না, টক্সিক রিলেশনশিপে পড়ে সারা বছর একে দায়ী করলাম, ওকে দায়ী করলাম, নিজেকে দায়ী করলাম। এটা লাইফ নয়, এটা লাইফ নয়, সিরিয়াসলি বলছি, এটা লাইফ নয়। ইয়োর ড্রিমস, তোমার স্বপ্ন, ইয়োর ড্রিমস নিড এ প্র্যাকটিক্যাল প্ল্যান। তুমি যাই স্বপ্ন দেখছো না কেন, ইউনিভার্স বলছে সেই স্বপ্নগুলোকে বাস্তবে পূরণ করার চেষ্টা করো। আমি শুধু স্বপ্ন দেখলাম, দিদি আমি তো রোজ ম্যানিফেস্ট করি, দিদি রোজ ম্যানিফেস্ট করছি আমি এটা ওটা, সে ধরো আমি একটা চাকরি ম্যানিফেস্ট করছি, আমি স্বপ্ন দেখছি যে আমার একটা খুব ভালো জায়গায় চাকরি হয়েছে, আমি ডেফিনেটলি জবের জন্য ডেলি বেসিক পজিটিভ অ্যাফার্মেশন করছি, তাই না? তো আমি কি করছি, আমি ম্যানিফেস্ট করছি, আমি এফর্ট দিচ্ছি, জবের জন্য চেষ্টা করছি, কিন্তু মানে
ম্যানিফেস্টেশনের মাধ্যমে, কিন্তু আমি ফিজিক্যালি কোনো চেষ্টা করছি না। আমি হাত পা গুটিয়ে বসে আছি, আমি একটাই কথা বলছি, আমি তো ইমাজিন করি, আমি তো ভিজুয়ালাইজ করি, আমি তো ম্যানিফেস্ট করি, আর চাকরি আমার ঠিক হয়েই যাবে। আমি ঘরে হাতে হাত গুটিয়ে বসে থাকবো, চাকরি দরজায় এসে আমাকে দাঁড়িয়ে ডাকবে যে আমি এসছি তোর জন্য। এরকম কিন্তু করলে হবে না। ইমাজিন করবে, ভিজুয়ালাইজ করবে, ম্যানিফেস্ট করবে, সাথে প্র্যাকটিক্যালি সেই বিষয়টার উপরে কাজ করবে, তারপরে গিয়ে তো সেটা ফল হবে। একটা জিনিস মানে তোমার লাইফে ভালো কিছু রেজাল্ট দেখতে গেলে তোমাকে স্বপ্ন দেখার সাথে সাথে বাস্তবেও সেটার জন্য কাজ করতে হবে, তাহলে গিয়ে তুমি একটা ভালো রেজাল্ট দেখতে পারো আপকামিং দিনে। তার পসিবিলিটিস টু মাচ আছে। কনফিডেন্স ইজ ইয়োর কি টু সাকসেস। কনফিডেন্সটা রাখতে হবে নিজের মধ্যে, যে আমি যেটাই করি না কেন আমার মধ্যে যতই একটা মেন্টালি কনফ্লিক্ট চলুক না কেন, হবে কি হবে না, পারবো কি পারবো না, এই ভয়টা আমাকে কাটিয়ে উঠতে হবে। প্রথম কথা, নিজের মধ্যে জেদটা রাখতে হবে যে পৃথিবী দুনিয়া উল্টে যাক, আমি যদি মনে করি আমি এটা করব, আমি এটা করবই। পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকাতে পারে না। আমি এটা চাই মানে আমি এটা চাই। ভালো দিকে জেদ থাকাটা খুব দরকার। তাই এটা হচ্ছে জেদ কাম কনফিডেন্স, আত্মবিশ্বাস। নিজের উপর আত্মবিশ্বাস রাখো, নিজের প্রতি কনফিডেন্স রাখো যে আমার সাকসেস, কনফিডেন্স ইজ ইয়োর কি টু সাকসেস। তুমি যেটাকে ধরো প্র্যাকটিক্যাল প্ল্যানে পরিণত করার কথা বলছি, শুধু স্বপ্ন দেখো না, সেটার পিছনে খাটো বা এফোর্ট দাও। যে স্বপ্নটা দেখছো সেই স্বপ্ন সফলতা পেতে গেলে তোমার নিজের উপর আত্মবিশ্বাস থাকাটা খুব দরকার। আত্মবিশ্বাস না থাকলে তুমি কখনোই কোনো কিছু অ্যাচিভ করতে পারবে না। বোঝা গেল? আত্মবিশ্বাস থাকাটা খুব দরকার। আর কি গাইডেন্স আসছে? ওকে, হ্যাভ ফেইথ ইন ইয়োর ড্রিমস। নিজে যেটা স্বপ্ন দেখছো, ইমাজিন করছো, সেগুলোর উপর বিশ্বাস রাখো, নিজের উপর আত্মবিশ্বাস রাখো এবং সেটা প্র্যাকটিক্যালি পূরণ করার চেষ্টা করো। ডেফিনেটলি হবে। লুক অ্যাট দ্য বিগার পিকচার। জীবনটাকে নিয়ে বড় করে ভাবো না, আম্বানি লাইফস্টাইল লিড করবে এরকম ভাবতে হবে না। মোটামুটি একটা সুন্দর বড় করে ইমাজিন করো আমার লাইফ নিয়ে। ভালো লাগে, ভাবতে ভালো লাগে। ভাবনাতে কি আছে, ভাবো, সাথে সাথে পরিশ্রমও করো, বড় কিছু ভাবো, নিজেকে নিয়ে বড় কিছু ভাবো। নিজেকে কখনো তুচ্ছ মনে করো না। তুমি যেটা ভাববে তুমি সেটাই আলটিমেট, সেরকমই নিজেকে ইমাজিন যেরকম করবে সেরকমই নিজেকে রূপ দেওয়ার চেষ্টা করবে। তোমার ইমাজিনটা হবে অনেক বড়। বাচ্চারা ছোটোবেলা কথা বলে না যে আমি বড় হয়ে পাইলট হতে চাই, আমি ডাক্তার হতে চাই, হ্যাঁ আমি নেভি হতে চাই। মেবি অনেক ছেলে মেয়ে যেরকম বলে বা তার কল্পনা থাকে, ইমাজিনেশন থাকে, সেই অনুযায়ী হয়ও। তো আমরা বলি যে দেখো এখন বাচ্চা তো কত কিছু বলছে, ওর শখ ও পাইলট হবে, বাবা পাইলট হবে, এরকম বলি। মেবি সে পাইলট হয়তো হয়েওছে। এটাই বলবো যে স্বপ্ন বাচ্চারাই দেখো, আমরা বড়রাও স্বপ্ন দেখতে গিয়ে ভাবি বাবা আমরা এত বড় স্বপ্ন দেখবো। আমি তো এই সিচুয়েশনে দাঁড়িয়ে, এখানে দাঁড়িয়ে আমি কী করে স্বপ্ন দেখতে পারি কলকাতার বুকে আমার একটা ফ্ল্যাট হবে? হতেই পারে, না হওয়ার কিছু নেই। আমি খাটবো, পরিশ্রম করব, চেষ্টা করব, কলকাতার বুকে আমার একটা ভালো ফ্ল্যাট হবে না, না হওয়ার কী আছে? আমি সাপোজ বললাম উদাহরণ হিসাবে, ঠিক আছে? তো স্বপ্নটা সবসময় বড় দেখতে হবে, স্বপ্নটা বড় দেখো। লুক অ্যাট দ্য বিগার পিকচার, বড় করে ভাবো নিজের জীবনটাকে নিয়ে যা ভাববে। ঠিক আছে? কেমন লাগলো আজকে রিডিংটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। লাইক করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। এবার বলবে দিদি একটু পার্সনে কারেন্ট ফিলিংস, যেটার জন্য রিডিং দেখি। দেখো আমি জানি না কজনে দেখো, মেজরিটি মানুষই পার্সনে কারেন্ট ফিলিংস দেখো, তবুও গাইডেন্সটা আমার কাছে আজকে খুব ভাইটাল মনে হলো। নিউ মুন এনার্জিতে, যেহেতু এটা বছরের, এটা 2025 সালের শেষ অমাবস্যা, সেই জন্য গাইডেন্সটা আমি তোমাদেরকে আজকে দিলাম। তো চলো দেখে নেই তোমার পার্সনের কারেন্ট ফিলিংস, জট করে একটু, জাস্ট 5 মিনিট এনার্জি। আমি জাস্ট কয়েকটা কার্ড নেব। কী ভাবছে সে, কী মেসেজেস আছে তোমাদের জন্য তোমার কাছের মানুষের। বলছে আমি 5 মিনিট আসছি, বোন এসছে, ওরাও চলে যাবে, একটু দেখা। আনঅ্যাপ্রিসিয়েটেড, আই ফেল্ট লাইক ইউ ডিড নট কেয়ার। তোমার পার্সনের কারেন্ট ফিলিংস, তোমার পার্সন মনে করছে যে তাকে কেউ আর গুরুত্ব দিচ্ছে না, কেউ আর সেভাবে পাত্তা দিচ্ছে না, ভীষণ নিজেকে, তার মনে হচ্ছে যে আমি আর, দেখো তোমার চোখে এই মানুষটা সব থেকে দামি ছিল। তুমি যাকে ভালোবাসো বা যার জন্য রিডিংটা দেখেছো, তাকে তুমি যে মান সম্মান মর্যাদা দিয়েছিলে না, এই মর্যাদা সে কখনো কারোর কাছ থেকে পাবে না।
এবং সেটা সে জানেও। তুমি তাকে সবসময় স্পেশাল ফিল করাতে দেখো, আই ফেল্ট লাইক ইউ ডিড নট কেয়ার। আমি তোমার পার্সনের ফিলিংস দেখতে পাচ্ছি, তার মনে হচ্ছে আজকের মুন এনার্জিতে যে তুমি তাকে যেভাবে অ্যাটেনশন দিতে, তুমি তাকে যেভাবে গুরুত্ব দিতে, সেইভাবে তার কেয়ার বা গুরুত্ব তাকে কেউ দিচ্ছে না বা তার কেউ করছে না। ভীষণ দুঃখ গো, ভীষণ দুঃখ। ছেলেই হোক আর মেয়েই হোক, যেই হয়ে থাকুক, তাকে অ্যাপ্রিসিয়েট করার বাজারে বড়ই লোকের অভাব। তুমি যাকে নিয়ে রিডিং দেখছো, বুঝছো, কেউ অ্যাপ্রিসিয়েট করে না গো তোমার মতন। বিশ্বাস করো, তোমাদের মতন তোমার পার্সনকে তোমরা যেভাবে অ্যাপ্রিসিয়েট করতে, যেভাবে সবসময় প্রশংসা করতে, তার তুমি প্রশংসা করা ছেড়ে দেওয়াতে তার জীবনে অন্ধকার ঘনিয়ে এসছে। বিশ্বাস করো, কনফিউশন প্রচণ্ড পরিমাণে তার লাইফে কনফিউশন বেড়ে গেছে। ডেফিনেটলি সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস, এটা একটা কথাই আছে। তুমি কি সঙ্গ চুজ করছো? যে সঙ্গে সে আছে তোমার পার্সন, সেই সঙ্গে সে নরকের মতন এনার্জিকে ফিল করে, ভীষণ রকম নেগেটিভিটি ফিল করে, প্রচণ্ড কনফিউশন থাকে তোমার পার্সনের, যাকে নিয়ে রিডিং দেখছো। মেবি বোধহয় এত কনফিউশন তোমার লাইফেও নেই। তুমি হয়তো বলতে পারবে, দিদি আমি এখন পুরো আমার লাইফটা এখন ক্রিস্টাল ক্লিয়ার, আমি জানি আমাকে কি করতে হবে আপকামিং দিনে, আমার জীবনে আর কোনো ডাউট নেই। কারণ কেন জানো তো, সৎ মানুষ কষ্ট পায় ঠিকই, কিন্তু তার যে ফলটা ইউনিভার্স দেয় সেটা মিষ্টি, চরম মিষ্টি। সেই মিষ্টি ফলটার কারণেই আজকে তোমার সামনে সব কিছু জলছবির মতন পরিষ্কার, তোমার জীবনে কোনো অন্ধকার নেই। কিন্তু যারা বেশি বলে না যে বেশি লোভ করতে গেছে বা বেশি লোভী বা বেশি কোনো কিছু আশা করতে গেছে, সেই মানুষ কিন্তু আজকে নিজেই দেখা যাচ্ছে যে ভীষণ রকম আনক্লিয়ার হয়ে গেছে। জীবনে বেশি চুজ করতে গেছে কোনটা ভালো কোনটা মন্দ, সঠিক ভালো মন্দের তফাৎ করতে গিয়ে আজকে সেই ব্যক্তি নিজের জীবনের ভালো জিনিসটা বা আসল মানুষটাকে সে হারিয়েছে, সেটা সে ডেফিনেটলি ফিল করছে। তোমার সাথে তার কমিটমেন্টের রিলেশনশিপ ছিল, কোনো রকমভাবে তুমি তাকে কমিটমেন্ট দিয়েছিলে বা সে তোমাকে কমিটমেন্ট দিয়েছিল, বা দুজনেই দুজনকে কমিটমেন্ট দিয়েছিলে যে আমি তোমার পাশে থাকবো, আমি তোমার সাথে থাকবো। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই মানুষটা তোমার কমিটমেন্ট রাখতে পারিনি কোনো থার্ড পার্সনের কারণে। এখন এই ব্যক্তি সঠিক সময়ের অপেক্ষা করছে যে সঠিক সময় কখন আসবে। কারণ এই ব্যক্তি কি চায়, এই ব্যক্তির হ্যাবিট তুমি, এই ব্যক্তি যাকে নিয়ে রিডিং দেখছো, এই ব্যক্তির হ্যাবিট তুমি। এই ব্যক্তি প্রত্যেকটা মুহূর্তে তোমাকে নিয়ে ভাবে, কিন্তু এই ব্যক্তি টাইম চায়, স্পেস চায়, রানার। কারণ এই মুহূর্তে মনে হচ্ছে তার ডিসিশন নেওয়ার সঠিক সময় হয়নি, ঠিক আছে? কারণ এই মুহূর্তে তার মনে হচ্ছে যে আমার ডিসিশন নেওয়ার সঠিক সময় হয়নি, আমি এই মুহূর্তে প্রচণ্ড কনফিউশনের মধ্যে আছি, কিছুই ডিসিশন নিতে পারছি না, তো আমি তোমাকে কি কমিটমেন্ট দেবো বা কি ডিসিশন দেবো, তাই আমাকে একটু টাইম দাও। এখন তোমার পার্সনের এনার্জি রানার এনার্জিতে আছে, যেটা মেজরিটি প্রায় থেকে থাকে, যেহেতু কনফিউজ থাকে সেহেতু রানার এনার্জিতেই থাকে। কিন্তু এতটুকু বলবো যে এই ব্যক্তি তোমার ভূমিকাটা কি, তোমার অবদানটা কি ছিল তার লাইফে, সেটা কিন্তু সে ডেফিনেটলি বুঝতে পারছে, যেটা সে অন্য কারোর কাছ থেকে কখনোই পায়নি। তুমি তাকে সবসময় স্পেশাল ফিল করাতে, আলাদা অনুভব করাতে, এবং সেই অনুভূতিটা এই ব্যক্তি কিন্তু তোমার কাছ থেকে পাচ্ছে না, এবং সেটাকে কিন্তু সে ডেফিনেটলি মিস করছে। বোঝা গেল? আজকের মতো রিডিংয়ের এতটুকুই। কেমন লাগলো রিডিংটি নিউ মুন এনার্জির কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। লাইক করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। দেখা হচ্ছে আবার কালকে সকালে রিডিং অ্যাস্ট্রো ট্যারোট উইথ দেবিকাতে। এবং যারা পার্সোনালি প্রেডিকশন বুক করতে চাইছো যে দিদি আমি আমার জন্য পার্সোনালি রিডিং বুক করাতে চাই, কি করব? তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ করবে 7980185673 নম্বরে। ঠিক আছে, আজকের মতন এতটুকুই। গুড নাইট, শুভরাত্রি, টাটা।